নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দীর্ঘদিন ধরে পানিহাটিবাসীর একের পর এক অভিযোগ পাওয়ার পর চলতি বছরের জুন মাসে মন্ত্রীর আশ্বাসের প্রায় 5 মাস পরে অবশেষে আনুষ্ঠানিকভাবে পানিহাটির বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগ নেওয়া হলেও বেহাল রাস্তার নরক যন্ত্রণা থেকে হাওড়াবাসীকে মুক্ত করার কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এলাকার বাসিন্দাদের অভিযোগ, হাওড়ার বাঁকড়া বাজার থেকে বাঁকড়া হাসপাতাল পর্যন্ত প্রায় 1 কিলোমিটারেরও বেশি রাস্তা বছরের পর বছর ধরে দুর্বিষহ পরিস্থিতি হয়ে রয়েছে। রাস্তার ওপরের অংশ থেকে পাথর এবং পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে যান চলাচল অথবা হেঁটে যাওয়া সব ক্ষেত্রে প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা। বাচ্চারা রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা আকছারি ঘটছে। তার ওপর আবার গোদের ওপর বিষ ফোড়ার মতো বেলা বাড়লেই জলমগ্ন হয়ে যায় গোটা রাস্তা। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ মানুষজন এমনকি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যেও বাধ্য হয়ে পুঁতি গন্ধময় নোংরা জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হয়। কোনো রকমে ইট পেতেই চলছে এই রাস্তা ধরে বাধ্য যাতায়াত। আরও অভিযোগ, তৈরি হবার পর থেকে আজ পর্যন্ত রাস্তার পাশের নর্দমা কোনো দিনও পরিষ্কার করা হয়নি, যার ফলে সারা বছরই নোংরা জলের তলায় ডুবে থাকে গুরুত্বপূর্ণ এই রাস্তা। এমনই বিস্ফোরক অভিযোগ স্থানীয় বাসিন্দা শেখ আফসার আলীর। আরে আমাদের রাস্তাঘাট যা কিছু আমাদের এই মানে চলাচলের যে ব্যবস্থা খুব খারাপ, এত নগণ্য যে বাচ্চারা স্কুলেই যেতে পারে না। আর এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছি এটা সব সময় 24 ঘন্টায় এইটা জমে থাকে। আর আমাদের এখানে এই যে 11টার পর থেকে না বেলা 3টে সাড়ে 3টে অবধি মানে আমাদের সব রাস্তা ডুবে থাকে। এই যেসব রাস্তা আমরা দাঁড়িয়ে কথা বলছি সব রাস্তা সব ডুবে থাকে। হ্যাঁ, সব সময় আমাদের এই ড্রেনটা যেখান থেকে হয়েছে কোনোদিন সাফ হয়নি, না কোনোদিন সাফ হয়নি। এই ড্রেনটা ভর্তি থাকার কারণে পানি ক্লিয়ার হতে পারে না, ওই জন্যই এখানে সব ডুবে যাবে। এবারে 3টে সাড়ে 3টের সময় আস্তে আস্তে পানিটা ক্লিয়ার হবে। আরে পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েতের লোক এসে দেখেও গেছে, সে কোনো ব্যবস্থা করে না। এলাকার বাসিন্দারা বারংবার স্থানীয় বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিধায়ককে জানালেও হয়নি কোনো সুরাহা। আর এদিন ক্ষুব্ধ এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভাঙলে বাঁকড়া রাশিফল এলাকায় হাসপাতাল রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন তারা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। শুনুন বিক্ষোভরত এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাইফের অভিযোগ। ঝামেলা হচ্ছে রাস্তা নেই। আমরা রাস্তা দীর্ঘদিন বলে আসতেছি যে রাস্তাটাকে করুন। প্রধান একটাই কথা বলে বসে থাকতে যে ট্যাক্সের পয়সা কেউ কাটায় না, যে ট্যাক্সের টাকায় এই রাস্তাগুলো তৈরি করাবে। এইখানে কালকে ওর বাবা এসে এইখানে এই নোংরাটা ফেলে গেছে। নোংরাটা ফেলে দেওয়ার পরে টুকটুকি শেখের বাবা এইখানে এই নোংরাটাকে ফেলে দিয়ে গেছে। নোংরাটাকে ফেলে দিয়ে এরকম রাস্তার অবস্থা, অ্যাসিড জল হয়ে যাচ্ছে, মানুষ আসতে যেতে কিচ্ছু করতে পারছে না, গাড়ি পাল্টি খাচ্ছে। এবারে ওনাকে বলা হয়েছে, উনি তার সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবারও। মানে এখানে যত খুন হয়েছে ফেলার পরে কেউ আসেনি যে হ্যাঁ কী করে কিরম রাস্তা চলছে। এইটা দীর্ঘদিন জানানো হয়েছে। কালকেও গিয়েছিলাম আমরা, কালকে প্রধানরা আমাদের সাথে দেখা করিনি, ঠিক আছে। এবারে আমরা যখন এরকম বসবাস করব, এরকম তো আর বসবাস করা যাবে না। যে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে, নমাজ পড়তে যাচ্ছে, কেউ জানাজা নিয়ে যাচ্ছে, যেতে পারছে না, এরকম নোংরা পানিতে কি করে নিয়ে যাবে? এটাই 28 কামরা পাড়া, সদ্দাপাড়া। আর বেহাল এই রাস্তা সারাইয়ের বিষয়ে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি জানালেন, প্রথমত হচ্ছে এবছরে অতিরিক্ত বর্ষার ফলে রাস্তাটা ড্যামেজ হয়েছে। আমরা বাঁকড়া 1, 2, 3 প্রত্যেকটা বড় রাস্তায় আমরা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে দিয়ে আমরা করিয়েছি। ওই রাস্তাটা পঞ্চায়েতও ধরা আছে এবং এমপি ল্যাডও ধরা আছে। খুব তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যাবে এবং চলার উপযোগী এখনই আমাদের পঞ্চায়েত থেকে ওই ব্যবস্থা করেছে। রাস্তা খারাপ হয়েছে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হাওড়া থেকে রাজু ঝায়ের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।